বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। যে শেষ সময় দাসত্ব আসবে। কিন্তু দাসত্ব তো বিলুপ্ত। দাসত্ব এখন বিলুপ্ত, কোনো দাস নেই আর। ভুল। আইনত দাসত্ব বিলুপ্ত হয়েছে, কিন্তু শেষ সময়ে কার্যক্ষেত্রে দাসত্ব পৃথিবীতে ফিরে আসবে। এবং এটা সেই বাস্তবিক দাসত্ব, অর্থনৈতিক দাসত্ব। আজ রাতে আমরা যা আলোচনা করছি, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ দিনে নক্ষণগুলির মধ্যে একজন দাসী মহিলা তার মালকিনের জন্ম দেবে। এবং এই ভবিষ্যৎবাণীতে আমাদের নারীবাদী বিপ্লবকে অর্থনৈতিক দাসত্বের সাথে একত্রিত করতে হবে। কিন্তু আজ রাতে আমাদের হাতে সময় নেই, সুতরাং এখন আমাদের আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। আমি আনন্দিত আমরা গ্লুচেস্টারে একটি ছোট সমাবেশ করেছি, কিন্তু আমরা বিষয়টি নিয়ে আলোচনা করার আগে চলুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যাতে তিনি গোলাম জিলানী সোবিয়ার আত্মার প্রতি রহমত বর্ষণ করেন। আমি জানি না তার স্ত্রী এখানে আছেন কিনা, কিন্তু সে একটি বার্তা পাঠিয়েছিল যে তিনি চান আমরা তার স্বামীর জন্য প্রার্থনা করি, যিনি যুদ্ধে মারা গেছেন। তিনি একজন যুদ্ধ বিধবা এবং তাকে বসনিয়ার মোস্তারে কবর দেওয়া হয়েছে। আমি এই মাসের শেষের আগে মোস্তারে যাব ইনশাআল্লাহ, বসনিয়ার মোস্তারে। সুতরাং আল্লাহ তার আত্মার প্রতি রহমত বর্ষণ করুন, আল্লাহ তার গুনাহ ক্ষমা করুন এবং আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। তাহলে কিভাবে আমরা অর্থনৈতিক দাসত্বের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব, যা বর্তমানে পশ্চিমা বিশ্বকে প্লাবিত করছে এমন অর্থনৈতিক অভিবাসনের কারণ শুধুমাত্র উত্তর আমেরিকায় নয়, ইউরোপেও। এর কারণ কি? আমরা কোরআনের অবতরণের দিকে যাচ্ছি। কোরআন দুইভাবে অবতীর্ণ হয়েছে। প্রথমটি ওহী বা প্রত্যাদেশ, এবং ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম এসে নবীর শাব্দের অন্তরে তা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। এবং এই প্রত্যাদেশে প্রক্রিয়াটি 23 বছর লেগেছে সম্পন্ন হতে। 23 বছর। এটি শুরু হয়েছিল যখন তিনি পাহাড়ের গুহায় ছিলেন, এবং তা 23 বছর ধরে ক্রমাগত চলতে থাকে। কিন্তু যখনই তার অন্তরে কোনো প্রত্যাদেশ আসত, তা তাৎক্ষণিকভাবে মুখস্থ হয়ে যেত, তাকে মুখস্থ করতে হতো না। কিন্তু দ্বিতীয় উপায়ে কোরআন তার কাছে এসেছিল, আর সেটা হলো যে আল্লাহ বলেন যে আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানে কিভাবে তা নাজিল হলো? রমজানের প্রতি রাতে প্রত্যাদেশ শুরু হওয়ার সময় থেকে আল্লাহ স্বয়ং, একমাত্র আল্লাহ, নবীর কাছে কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। এবং এই তেলাওয়াত প্রতি বছর তার জীবদ্দশায় 40 বছর বয়স থেকে চলতে থাকে। কিন্তু তার জীবনের শেষ বছরে আল্লাহ তাকে দুবার সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। যদি আপনি এই সম্পর্কে অবগত হন তাহলে হাত তুলুন। আপনাদের খুব কমজনই এটি সম্পর্কে জানেন। ভুল। কিন্তু এটি একটি দীর্ঘ বিষয়, এবং আপনারা কোরআন এবং চাঁদ শীর্ষক একটি বই পাবেন যা ব্যাখ্যা করে যে আল্লাহ কিভাবে কোরআন তেলাওয়াত করেছেন এবং আমাদের কিভাবে তেলাওয়াত করা উচিত। এখন সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো প্রত্যাদেশ। যখন নবীর জীবনে মাত্র 81 দিন বাকি ছিল এবং তিনি হজ সম্পন্ন করেন, এবং তিনি আরাফাত থেকে উঠেছিলেন, যা একটি ছোট পাহাড়, একটি ছোট টিলা, এবং তিনি বললেন আমি আমার কাজ সম্পন্ন করেছি, এবং তার সাথে 1,50,000 মানুষ হজ করছিলেন। এটি প্রথমবার এবং শেষবার যখন তিনি হজ করেছেন। তারপর প্রত্যাদেশ নাজিল হলো, যাতে আল্লাহ বলেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন পদ্ধতি, তোমাদের ধর্মকে পূর্ণ করেছি। এবং এটি নতুন কোনো ধর্ম নয়। শুধুমাত্র স্কুল ছাত্ররাই বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি নতুন ধর্ম এসেছে, আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন। এবং আজ আমাদের অনেক স্কুল ছাত্র রয়েছে। মোটেও না। সেই একই ধর্ম যা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে এসেছিল, সেই একই ধর্ম যা মুসা আলাইহিসসালামের সাথে এসেছিল, সেই একই ধর্ম যা ঈসা আলাইহিসসালামের সাথে এসেছিল, এবং সেই একই ধর্ম যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসেছিল। আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করুন। তবে একই ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, এবং প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় আইন রয়েছে। আপনি সেভাবে রোজা রাখেন, আমি এভাবে রোজা রাখি। আপনি সেই দিকে সালাত আদায় করেন, আমি এই দিকে সালাত আদায় করি। এবং এই বৈচিত্র্য যুদ্ধ এবং ঘৃণার জন্য নয়, যেমনটি বালকান অঞ্চলে আমাদের রয়েছে। বালকান অঞ্চলগুলি তাদের বোকামির জন্য বিখ্যাত। আমার ভাষা কঠোর, কিন্তু আমার এখন 85 বছর বয়স, তাই আমি কঠোর ভাষা ব্যবহার করতে পারি। বৈচিত্র্য প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে। প্রতিযোগিতা বাজারকে আরও দক্ষ করে তোলে। পরস্পরের সাথে প্রতিযোগিতা করুন, ধার্মিকতার ক্ষেত্রে পরস্পরের সাথে প্রতিযোগিতা করুন, তাহলেই একটি উন্নত বিশ্ব তৈরি হবে। সুতরাং যখন এই প্রত্যাদেশ নাজিল হল, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করেছি, এবং আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করেছি। কেন তিনি আরও একটি প্রত্যাদেশ নাজিল করেন, এবং প্রত্যাদেশটি কি ছিল? হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদ চাওয়া ছেড়ে দাও।
তোমরা সুদে অর্থ ধার দাও, সুদকে রিবা বলা হয়। আল্লাহকে ভয় করলে তা ত্যাগ করো, এবং যদি তোমরা তা না করো, যদি অর্থদাতা আমার কথা না শোনে এবং তা বন্ধ না করে, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং আমার নবীও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু যদি তোমরা ঋণ মওকুফ করে দাও এবং যদি ঋণগ্রহীতা কষ্টে থাকে এবং তার ঋণ পরিশোধ করতে অসুবিধা হয় এবং তুমি তা মওকুফ করে দাও, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে যদি তোমরা জানতে। তাহলে কেন তিনি আরও একটি প্রত্যাদেশ কাজিল করেন? আমি উত্তর দিচ্ছি, এবং আল্লাহই ভালো জানেন যে সবচেয়ে বড় বিপদ হলো এখানে যে রিবা বা সুদ, যা মহাজন বা জন পার্কিন্স আমাদেরকে তার বিখ্যাত বইয়ে সতর্ক করেছিলেন, একটি অর্থনৈতিক হত্যাকারীর স্বীকারোক্তি, যে কখনো কখনো মহাজন আপনাকে ঋণ দেয় শুধুমাত্র তোমার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, তোমাকে দাসত্বে পরিণত করার জন্য, যাতে তুমি একজন অসহায় দাস না হও। আর ব্যাংকিং ব্যবস্থা সেটাই করেছে, আর কুরআন সেটাই সতর্ক করছে। একজন লোক তার মাল বিক্রি করতে বাজারে গেল এবং বাজারে পৌঁছানোর আগেই একজন তার সাথে দেখা করে এবং তার মাল কিনে নেয়। এবং যখন সেই লোকটি বাজারে পৌঁছালো, সে হতাশ হয়ে দেখল যে সে বাজারে আরও ভালো দাম পেতে পারত। নবীজি তাকে তা রিবা বা সুদ হিসেবে ঘোষণা করলেন, কারণ তুমি তার বাজারের মূল্যের অজ্ঞতার সুযোগ নিয়েছ, তার কাছ থেকে পণ্য কেনার জন্য বাজার মূল্যের চেয়ে কম দামে। যখন সেই লোকটি জানল যে তুমি তার সাথে কি করেছ, তখন সেই লোকটি তোমাকে অভিশাপ দেবে, সে আর তোমার সাথে ব্যবসা করতে চাইবে না। কারণ আপনি আমেরিকানদের এর জন্য একটি চমৎকার শব্দ আছে, তারা বলে যে আপনি তাকে ঠকিয়েছেন। কখনো কখনো আমেরিকানদের ভালো শব্দভাণ্ডার আছে, সে হয়তো আর তোমার সাথে হাতও মেলাতে চাইবে না। কিন্তু কুরআন তার পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলির মতো বলে যে একটি ব্যবসায়িক লেনদেন এমন হওয়া উচিত যেখানে পারস্পরিক সন্তুষ্টি থাকে, আমি সন্তুষ্ট এবং আপনি সন্তুষ্ট। এবং যখন আপনাদের মধ্যে এই ধরনের পারস্পরিক সন্তুষ্টি থাকে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, তখন আপনারা আস্থা স্থাপন করেন এবং আপনি সর্বদা আপনার গাড়ি নিয়ে সেই গ্যারেজে ফিরে যেতে চাইবেন। আপনি এই শহর ছেড়ে অন্য কোথাও যাবেন, কিন্তু যখন আপনার গাড়ির মেরামত করার প্রয়োজন হবে, তখন আপনি এই গ্যারেজে ফিরে আসবেন। কেন? কারণ আপনি তার প্রতি আস্থা স্থাপন করেছেন, আর এটাই একটা ভালো ব্যবসায়িক লেনদেনের সারমর্ম। কিন্তু যখন কেউ আপনাকে ঠকিয়ে দেয়, তখন আপনি তার মুখ আর দেখতে চান না। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওটা রিবা বা সুদ। এ থেকে আমরা একটি সংজ্ঞা পাই যে কোনো ব্যবসায়িক লেনদেন যা প্রতারণার উপর ভিত্তি করে হয় এবং যা আপনার সুবিধার জন্য করা হয়, যার জন্য আপনি ন্যায্যভাবে হকদার নন। এটি চমৎকার ভাষা, কিন্তু আমেরিকানরা এটাকে ঠকিয়ে দেওয়া বলে। কোনো ব্যবসায়িক লেনদেন যা প্রতারণার উপর ভিত্তি করে হয় এবং যা লাভ বা সুবিধার উপর ভিত্তি করে হয়, যার জন্য কেউ ন্যায্যভাবে হকদার নন, সেটাই রিবা। আপনি কি এর আগে এই সংজ্ঞা কি শুনেছেন? এর আগে কি কেউ এভাবে এটাকে সংজ্ঞায়িত করেছে? সেই কারণেই তারা আমার উপর মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে। এখন কি বুঝতে পেরেছেন? সুতরাং এখন দেখা যাক ব্যাংকিং ব্যবস্থায় কি আছে যা এই ঠগানোর কারণ হয়। কেন আমি আমার টাকা সুদে ধার দিতে পারি না? আপনি আমার টাকা ব্যবহার করছেন, তাহলে কেন আমি সেটা থেকে কিছু লাভ করতে পারি না? উত্তর হলো যে কোনো ব্যবসায়িক লেনদেন যার লাভ বা ক্ষতিতে ঝুঁকি জড়িত থাকতে হবে। কুরআন বলে যে মহাজন যুক্তি দেয়, ইন্নামাল বায়ু মিসলুর রিবা, সূরা বাকারার 175 নম্বর আয়াত। কেননা ব্যবসা সুদের মতো। মহাজন যুক্তি দিচ্ছে, ব্যাংকিং ব্যবস্থা যুক্তি দিচ্ছে যে এটা একটা বৈধ ব্যবসা, সুদে টাকা ধার দেওয়াটা একটা বৈধ ব্যবসা। কিন্তু আল্লাহ উত্তর দেয় এবং বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। না না না, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি বা বৈধ করেছি এবং আমি সুদকে হারাম করেছি বা নিষিদ্ধ করেছি। সুতরাং এখন প্রশ্ন জাগে যে সুদে ঋণ নেওয়া থেকে দান কিভাবে ভিন্ন? উত্তর হলো একটি দানশীল কাজ, যা একটি সত্যিকারের দানশীল কাজ। আপনি একটি দরিদ্র দেশকে কৃষিকাজের জন্য উপহার দেন 20 মিলিয়ন পাউন্ড, কিন্তু আপনাকে আমাদের কাছ থেকে সব ট্র্যাক্টর কিনতে হবে। এটা হলো একটি সাম্রাজ্যবাদের একটি রূপ। না, যখন আপনি একটি দানশীল কাজ করেন, আপনি কোনো শর্ত ছাড়াই এটা করেন। অন্য কথায়, এটি দানশীলতার জন্য যোগ্য হবার জন্য আপনি দেন এবং বিনিময়ে কিছুই গ্রহণ করেন না। এটাই দানশীলতা। আপনি যখন একটি দানশীল কাজ করেন, আপনি কোনো শর্ত ছাড়াই এটা করেন। কিন্তু যখন সে সুদে টাকা ধার দেয়, সে আপনাকে ঠকাচ্ছে এবং বিনিময়ে কিছুই দেয় না। সুতরাং শেষ পর্যন্ত তার সব কিছু থাকবে এবং আপনার কিছুই থাকবে না।
এভাবেই সুদের ব্যবস্থা এখন এমন এক চরম অবস্থায় পৌঁছেছে যেখানে আফ্রিকার আর কিছুই নেই। আফ্রিকা থেকে এত অর্থনৈতিক শরণার্থী আসছে কেন? কারণ সমস্ত জল প্রায় ফোঁটা ফোঁটা করে শেষ হয়ে গেছে, আর এখন আর কিছুই অবশিষ্ট নেই। ভারত ও পাকিস্তান থেকে কেন আরও খারাপ? কারণ যখন তারা পাকিস্তান ছেড়ে এখানে আসে তখন তারা শুধু ব্রিটিশ পাউন্ডের জন্য আসে না, না, আমরা জান্নাতে পৌঁছে গেছি। এটা জান্নাত এবং পাকিস্তান হলো জাহান্নাম। আপনি যখন জান্নাতে থাকতে পারেন তখন জাহান্নামে কে ফিরে যেতে চায়? এটা করুণ অবস্থা অর্থনৈতিক শরণার্থীদের। তাদের ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু দাজ্জাল একই সময়ে দুটি প্ল্যাটফর্মে কাজ করছে। সে এখানে একটি সভ্যতা তৈরি করেছে যা বিশ্বের সম্পদ একত্রিত করবে, এবং আমি আপনাকে আরও একটি উপায় দিতে হবে যেখানে তারা সম্পদ জমা করে, এবং যখন তারা বিশ্বের সম্পদ এখানে জমা করে এখানে সবাই সম্পদ নিয়ে বাস করছে, এবং ওখানে সেটা হলো দারিদ্র্য ও অভাবের মরুভূমি। তাই তারা সবাই এখানে আসতে চাইবে। কিন্তু সে এই সভ্যতা তৈরি করেছে। অবশেষে এমন একটি সভ্যতা হবে যা ঈশ্বরবিহীন এবং পৌত্তলিক। কেউ আর গির্জায় যায় না। ব্রিটেনের সমস্ত গির্জা বিক্রি হয়ে যাচ্ছে। গ্লুচেস্টারের খ্রিস্টিয়ান সম্প্রদায়কে আমরা কৃতজ্ঞ যারা দয়া করে আজ এই বক্তৃতা দেওয়ার জন্য তাদের হল ব্যবহার করার অনুমতি দিয়েছেন। কিন্তু এত গির্জা আছে, কয়েকশো বছরের পুরনো গির্জা, যেখানে তাদের চারপাশে কবরস্থান আছে, কয়েক প্রজন্ম মানুষ শায়িত রয়েছে, এবং আপনি গির্জাটি আর রক্ষণাবেক্ষণ করতে পারছেন না কারণ কেউ আর গির্জায় আসছে না। তাহলে টাকা কোথা থেকে আসবে? আর এখন এগুলো বিক্রি হচ্ছে, এবং কিছু পাব হয়ে যাচ্ছে, কিছু বিঙ্গ হল হয়ে যাচ্ছে, এবং মুসলিম সম্প্রদায় বলছে আমরা কিনব, কারণ মুসলিম সম্প্রদায়ের মাথায় শুধু চীনাবাদাম আছে। তারা জানে না যে আল্লাহর ঘর কেনা বা বিক্রি করা যায় না। তাহলে কিভাবে সবাই এই দেশে আসছে? আর আপনি কাশ্মীর ছেড়ে, আজাদ কাশ্মীর থেকে বা গুজরাট থেকে বা যেখান থেকে আসুক না কেন, আপনি বাংলাদেশ ছেড়ে এই দেশে আসছেন। হ্যাঁ, অবশ্যই আপনার প্রথম কাজ হলো একজন ধার্মিক মুসলমান হিসেবে ব্যাংকে যাওয়া এবং সুদের ঋণ নিয়ে একটি বাড়ি কেনা। এটা কি সঠিক কাজ নয়? হ্যাঁ, সঠিক। আল্লাহ এবং তার রসুলকে ভুলে যাও। আমরা এখন ব্রিটেনে, আমাদের অন্যদের মতো চলতে হবে। আর আপনি কিছু ভুয়া ফতুয়া পান কোন এক উড়ে এসে জুড়ে বসা মাওলানার কাছ থেকে। সে বলে, ও না 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 না, আপনি সুদে প্রথম বাড়িটি কিনতে পারেন কিন্তু তার বেশি কিনতে পারবেন না। কিন্তু যখন সে সুদে টাকা ধার দেয় সে আপনাকে ঠকাচ্ছে এবং বিনিময়ে কিছুই দেয় না। সুতরাং শেষ পর্যন্ত তার সবকিছু থাকবে এবং আপনার কিছুই থাকবে না। এভাবেই সুদের ব্যবস্থায় এখন এমন এক চরম অবস্থায় পৌঁছেছে যেখানে আফ্রিকার আর কিছুই নেই। আফ্রিকা থেকে এত অর্থনৈতিক শরণার্থী আসছে কেন? কারণ সমস্ত জল প্রায় ফোঁটা ফোঁটা করে শেষ হয়ে গেছে, আর এখন আর কিছুই অবশিষ্ট নেই। ভারত ও পাকিস্তান থেকে কেন আরও খারাপ? কারণ যখন তারা পাকিস্তান ছেড়ে এখানে আসে তখন তারা শুধু ব্রিটিশ পাউন্ডের জন্য আসে না। না, আমরা জান্নাতে পৌঁছে গেছি। এটা জান্নাত, এবং পাকিস্তান হলো জাহান্নাম। আপনি যখন জান্নাতে থাকতে পারেন তখন জাহান্নামে কে ফিরে যেতে চায়? এটা করুণ অবস্থা অর্থনৈতিক শরণার্থীদের। তাদের ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু দাজ্জাল একই সময়ে দুটি প্ল্যাটফর্মে কাজ করছে। সে এখানে একটি সভ্যতা তৈরি করেছে যা বিশ্বের সম্পদ একত্রিত করবে, এবং আমি আপনাকে আরও একটি উপায় দিতে হবে যেখানে তারা সম্পদ জমা করে, এবং যখন তারা বিশ্বের সম্পদ এখানে জমা করে এখানে সবাই সম্পদ নিয়ে বাস করছে, এবং ওখানে সেটা হলো দারিদ্র্য অভাবের মরুভূমি। তাই তারা সবাই এখানে আসতে চাইবে। কিন্তু সে এই সভ্যতা তৈরি করেছে। অবশেষে এমন একটি সভ্যতা হবে যা ঈশ্বরবিহীন ও পৌত্তলিক। কেউ আর গির্জায় যায় না। ব্রিটেনের সমস্ত গির্জা বিক্রি হয়ে যাচ্ছে। লুচেস্টারের খ্রিস্টান সম্প্রদায়কে আমরা কৃতজ্ঞ যারা দয়া করে আজ এই বক্তৃতা দেওয়ার জন্য তাদের হল ব্যবহার করার অনুমতি দিয়েছেন। কিন্তু এত গির্জা আছে, কয়েকশো বছরের পুরনো গির্জা, যেখানে তাদের চারপাশে কবরস্থান আছে, কয়েক প্রজন্ম মানুষ শায়িত রয়েছে, এবং আপনি গির্জাটি আর রক্ষণাবেক্ষণ করতে পারছেন না কারণ কেউ আর গির্জায় আসছে না। তাহলে টাকা কোথা থেকে আসবে? আর এখন এগুলো বিক্রি হচ্ছে, এবং কিছু পাব হয়ে যাচ্ছে, কিছু বিঙ্গহল হয়ে যাচ্ছে, এবং মুসলিম সম্প্রদায় বলছে আমরা কিনব, কারণ মুসলিম সম্প্রদায়ের মাথায় শুধু চীনা বাদাম আছে। তারা জানে না যে আল্লাহর ঘর কেনা বা বিক্রি করা যায় না। সুতরাং কিভাবে সবাই এই দেশে আসছে? আর আপনি কাশ্মীর ছেড়ে এসেছেন, আজাদ কাশ্মীর বা আজাদ গুজরাট থেকে, বা আপনি যেখানেই থাকুন না কেন বাংলাদেশ ছেড়ে এসেছেন, আর আপনি এই দেশে এসেছেন। হ্যাঁ, অবশ্যই আপনার প্রথম কাজ হলো একজন ধার্মিক মুসলমান হিসাবে ব্যাংকে যাওয়া এবং সুদে ব্যাংক ঋণ নিয়ে একটি বাড়ি কেনা। এটা কি করা সঠিক কাজ নয়? হ্যাঁ, সঠিক। আল্লাহ ও তার রাসূলকে ভুলে যাও। এখন আমরা ব্রিটেনে আছি, আমাদের অন্যদের মতো চলতে হবে। আর আপনি কিছু ভুয়া ফতোয়া পান কোনো ফ্লাই বাই নাইট মাওলানার কাছ থেকে। সে বলে, ও না না না, আপনি সুদে প্রথম বাড়িকে কিনতে পারেন কিন্তু তার বেশি কিনতে পারবেন না। বিপদে পড়েছি সন্তান। কেন? আমার ছেলে, আমি এত ত্যাগ করেছি যেন তুমি জান্নাতে পৌঁছাও, আর তুমি ফিরে যেতে চাও জাহান্নামে। তুমি যখন এই পশ্চিমা দুনিয়ায় থাকবে তোমার কন্যা একদিন অর্ধবস্ত্রধারী রাস্তায় ঘুরবে, কারণ হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা পোশাক পরবে কিন্তু নগ্ন থাকবে।
এবং এটি যৌন বিপ্লবের দরজা খুলবে। সেই যৌন বিপ্লব তোমাকে লেসবিয়ানিজমে, হোমোসেক্সুয়ালিজমে নিয়ে যাবে। আর যদি তুমি এর বিরুদ্ধে আওয়াজ তোলো, তবে তোমাকে হোমোফোবিয়া নামের ভাইরাসে আক্রান্ত বলা হবে। তাকে ডাক্তারের কাছে পাঠাও, সে হোমোফোবিয়ায় ভুগছে। তারপর তুমি আমার কাছে এসে কাঁদবে, বলবে আমার ছেলে নেশায় ডুবে গেছে, সে এখন মাদকাসক্ত। এর জন্য কি তুমি আমাকে দোষ দেবে? এটি তোমার নিজের নির্বাচন, তাই এটি দ্বিগুণ সমস্যা। তুমি দারিদ্র আর দুঃখের মরুভূমি ছেলে পশ্চিমের সবুজ বাগানে আসছো, কারণ সেখানে অর্থ আছে। আর সেখানে এসে তুমি তোমার ঈমান হারাবে। হয় তুমি, হয় তোমার সন্তানরা, হয় তোমার নাতি নাতনিরা। তারা সকালের নাস্তায় বেকন আর ডিম খাবে, দুপুরে ওয়াইন খাবে। ওয়াইন খাওয়ার সমস্যা নেই যদি সেটা মদ্যপায়ন না করে। তুমি যদি সৎভাবে জীবনযাপন করো এবং আল্লাহ তোমাকে জান্নাতে আশীর্বাদিত করেন, তখন তিনি তোমাকে সুস্বাদু ওয়াইন দেবে। কিন্তু মদ্যপায়নকারী ওয়াইন আমাদের জন্য হারাম, এই উম্মার জন্য, অন্যদের জন্য নয়। তুমি যদি এই দেশে বসবাস করো, তোমার সন্তানরা এবং নাতি নাতনিরা শেষমেশ সকালের নাস্তায় বেকন ও ডিম খাবে, দুপুরে ওয়াইন খাবে, আর তখন তুমি তোমার সিদ্ধান্তের জন্য কাঁদবে। তাই আমার পরামর্শ হলো, যতই কঠিন হোক দারিদ্র্য আর অভাবের মরুভূমির জীবন, সেখানে ছেড়ে পশ্চিমে যাওয়ার চেষ্টা করো না। অবশ্যই ব্রিটিশ সরকার এই বক্তৃতায় খুশি হবে। এখন সূরা আল কাহাফ পড়ো, কারণ এটি কোরআনের সেই সূরা যা শেষ সময়ের পূর্বাভাস দেয়, যখন মানুষ কামনা লিপ্ত অবস্থায় থাকবে। সূরা আল কাহাফে ধনী এবং দরিদ্র মানুষের গল্প আছে। আমি পুরো গল্প ব্যাখ্যা করার সময় নেই, তবে আমার একটি বই আছে, সূরা আল কাহাফ এবং আধুনিক যুগ। এই গল্পে আল্লাহ দরিদ্র মানুষকে এত শক্তিশালী করেছেন যে সে তার দারিদ্র্য ও অভাবের মধ্যে ঈমান ধরে রাখতে পারে। এখন আমি বক্তৃতার দ্বিতীয় অংশে আসতে চাই, রিবা বা সুদের বেপরোয়া ব্যবহার, যা মানুষকে দারিদ্র্য, শোষণ এবং শেষ পর্যন্ত দাসত্বের দিকে নিয়ে যায়। কোরআনে অর্থের কথা বলা হয়েছে। কোরআনে অর্থ হলো দিনার এবং দিরহাম। হ্যাঁ, দিনার এবং দিরহাম কোরআনে আছে, খুঁজে দেখো, তুমি পাবে। দিনার হলো স্বর্ণের মুদ্রা আর দিরহাম হলো রূপার মুদ্রা। ব্রিটেনে আগে টাকা ছিল স্বর্ণ ও রূপার মুদ্রা, যতক্ষণ না ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় এবং এন্টিক্রিস্ট এটিকে প্রতিস্থাপন করে। বিলাল রাদিয়াল্লাহু কাছে ছিল 2 কিলোগ্রাম নিম্নমানের খেজুর। তিনি তা 1 কিলোগ্রাম উচ্চমানের খেজুরের সঙ্গে বিনিময় করলেন। এর মূল্য 10 পাউন্ডের সমান ছিল। তারপর তিনি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, এগুলো উচ্চমানের খেজুর, তুমি কোথা থেকে পেয়েছো? বিলাল বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে 2 কিলোগ্রাম নিম্নমানের খেজুর ছিল। আমি আধুনিক ওজন ব্যবহার করে এটি বিনিময় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো রিবা বা সুদের মূল। তোমাকে যা করা উচিত ছিল তা হলো নিম্নমানের খেজুর বিক্রি করা এবং তার টাকা দিয়ে উচ্চমানের খেজুর কেনা। সেটাই হালাল ছিল, কিন্তু সরাসরি খেজুরের অসম বিনিময় হারাম। কিন্তু উমর রাদিয়াল্লাহু একটি উট 4টি সঙ্গে বিনিময় করলেন। এতে হারাম কিছুই ছিল না। অসম বিনিময় সব ক্ষেত্রে হারাম নয়। খাদ্যের ক্ষেত্রে অসম বিনিময় হারাম, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তা ঠিক আছে। যদি তুমি ইন্দোনেশিয়ায় থাকো এবং আসল অর্থ নিয়ে আসতে চাও এবং স্বর্ণ ও রূপার ঘাটতি থাকে, তবে ধানকে অর্থ হিসাবে ব্যবহার করবে। কিউবার ক্ষেত্রে চিনির ব্যবহার অর্থ হিসাবে হবে। অর্থ যা ইসলামিক অর্থে সর্বদা অন্তমূল্যযুক্ত, অর্থের মান তার মধ্যে নিহিত। 1964 সালে আমি পাকিস্তানে ছাত্র থাকাকালে 1 মার্কিন ডলারের মান 1 রুপি 75 পয়সা ছিল। পরে যুক্তরাষ্ট্র তার স্বর্ণ হারমান থেকে মুক্তি দেয়। তখন হেনরি কিসিঞ্জার একটি জাদুকরী কৌশল প্রয়োগ করেন। আরব ও ইসরায়েলকে যুদ্ধের দিকে ধাক্কা দেয়া হয়। ফলশ্রুতিতে আরব দেশগুলো ওপেকের মাধ্যমে তেল বিক্রিতে শুধুমাত্র মার্কিন ডলারে চুক্তি করে। এভাবে পেট্রো ডলার ব্যবস্থা তৈরি হয়। এই জাল মুদ্রা ব্যবস্থার কারণে মানুষের ধন সম্পদ শোষিত হয়েছে। কাগজের মুদ্রার মান কমার কারণে মূল্যস্ফীতি ঘটে। আমার বেতন দিয়ে 1 উট কেনা যেত, এখন তা কেবল একটি গাধা কেনা যায়। পরে সেই বেতন দিয়ে একটি ছাগল কেনা যেত, এখন কেবল একটি মুরগি কেনা যায়। আল্লাহ কোরআনে বলেন, মানুষের ন্যায্য মজুরি ও সম্পদ হরণ করো না। প্রফেসর রিচার্ড ফাল্ক এটি আইনসম্মত চুরির উদাহরণ বলেছেন। এটি মানুষকে অর্থনৈতিক দাসত্বে নিপীড়িত করার কারণ। আমি আজ দীর্ঘ বক্তৃতা দিলাম, তবে এমনভাবে যা তারা ব্যাখ্যা করতে পারে না। এজন্যই তারা আমাকে মসজিদের দরজা বন্ধ করেছে। আমি তাদের বলি, চিন্তা করো না, বিচার দিবস আসছে, তখন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেন আমাকে এই জ্ঞান শেখানো থেকে বঞ্চিত করেছো?